বলো তো বাবা, বাংলাদেশে মোট সরকারি প্রাইমারি স্কুল কতটি? জানি না আঙ্কেল। বলো কি, এই সাধারণ প্রশ্নের উত্তর তোমার জানা নেই? আচ্ছা বলো, প্রতি বছর স্কুলের জন্য বাংলাদেশ সরকার কত টাকা ব্যয় করেন? দুঃখিত, জানি না। আরে, তুমি তো দেখছি কিছুই জানো না। তোমার সাথে মেয়ে বিয়ে দিলে তো সর্বনাশ হয়ে যাবে। এতক্ষণ সরকারি স্কুলের প্রধান শিক্ষক বিয়ের ইন্টারভিউ নিচ্ছিলেন কওমি পাশ করা এক যুবকের। যুবক তো হতবাক, তবে বিনোদিত। মিজান থেকে নিয়ে সহি বুখারী পর্যন্ত দর্শে নিজামিতে থাকা সমস্ত কিতাবের পাতাগুলি মনে মনে উল্টানোর পর যখন সে উক্ত প্রশ্নাবলীর সাথে বিয়ে বা সংসারের কোনো মিল খুঁজে পেল না, তখন মেজাজ খারাপের সাথে বলে উঠল, আঙ্কেল, আপনার প্রায় অর্ধেক জীবন এই প্রাইমারি স্কুলে কেটেছে। তার মানে এই নয় যে আপনার মেয়েকে বিয়ে করতে হলে প্রাইমারি বিষয়ক সকল প্রশ্নের সমাধান জাতীয় গাইড বই মুখস্থ করতে হবে। একজন মানুষের সাথে 15-20 মিনিট কথা বলে যে মেধা যাচাই করতে পারে না, আসলে তার মেধাই প্রশ্নবিদ্ধ। যুবক আবারও বলা শুরু করলো, আঙ্কেল, গাধা টাইপের যে ছেলেটি এসব সাধারণ জ্ঞানের গাইড মুখস্থ করেছে, আপনি তার হাতে নিজের মেয়েকে তুলে দিবেন? নাকি যে ছেলে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলতে পারে, আপনার মেয়ের রাগ অভিমান, বলা কথা না বলা কথা সব রিয়াকশন বুঝতে পারবে, তার হাতে তুলে দিবেন? যুবক থামলো। আঙ্কেল চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ পর বললেন, এখন তুমি যাও বাবা, আমরা পরামর্শ করে তোমাকে জানাবো। রাতের খাবার শেষ করে বিছানায় আরাম করার সময় আঙ্কেল আন্টিকে পুরো ব্যাপারটা শোনালেন। আন্টি বললেন, অসাধারণ ছেলে তো। আঙ্কেলও তার সাথে যোগ করে বললেন, এমন মেধাবী ও সাহসী ছেলে আমি কখনো দেখিনি। পরের দিন আন্টির কাছে উপস্থিত হবু বউ ও তার কয়েকজন কাজিনরা। আন্টি যুবককে কল করলেন। কল রিসিভ করা হলো। আন্টি লাউড স্পিকার অন করে বললেন, কেমন আছো বাবা? আমি ওর মা বলছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আমাকে আন্টি ডাকছো কেন বাবা? আম্মা বলে ডাকা যায় না? এরকম ওভার ইমোশন দেখে যুবক বিস্মিত হলো। নিজেকে সামলে নিয়ে বলল, আন্টি, আপনি মুরব্বী মানুষ, অবশ্যই আপনার কথার মূল্যায়ন করা উচিত। কিন্তু একটু ভাবুন, মিষ্টি এই সম্পর্কটা স্থাপিত হয়ে যাওয়ার পর যখন সত্যিকার অর্থেই আপনি আমার মা হয়ে যাবেন, তখন আপনার মেয়ে এবং দুই পরিবারের সম্পর্ককে অনুভব করে আবেগজড়িত কণ্ঠে আপনাকে আম্মা বলে ডাকলে আপনি যে অফুরন্ত খুশি হবেন, এখন আম্মা বলে ডেকে তখনকার খুশির পরিমাণ আমি কমাতে চাচ্ছি না। এ কথা শুনতেই কাজিনদের কণ্ঠ শোনা গেল, অসাধারণ উত্তর, ভাইয়া কিন্তু সত্যি অসাধারণ। যুবক তখন বলল, আপুরা, আপনার অসাধারণ বললে তো লাভ নেই, যখন তিনি বলবেন তখনই সার্থকতা। কে এই মানুষ? এমন কেন সে? ইতিপূর্বে কোনো মানুষকে তো এত ভালো লাগেনি। মনে দাগ কাটার মতো কথা বলে। কথাগুলো আনমনে ভাবছিল হবু বউ। হঠাৎ কি যেন মনে করে আম্মুর ফোন থেকে কল করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কে আপনি? আপনি না অনেক মেধাবী, বলুন তো আমি কে? যুবক সহজেই বুঝতে পারলো, আপনি আমার সেই শত্রু যে আমার মনের কোণায় দীর্ঘদিন থেকে সযত্নে লালন করা পবিত্র প্রেমকে কলুষিত করতে চাচ্ছেন। হবু বউ বিরাট টাসকি খেল, চোখগুলো অশ্রুসজল হলো। হৃদয়ের গহীনে অল্প সময়ে অনেকখানি জায়গা দেওয়া মানুষটা যদি এমন কথা বলে, তাহলে পৃথিবীটা অন্ধকার দেখায়। আপনি আগে কেন বলেননি আপনার অন্য কারো সাথে প্রেম আছে? একটা মেয়ের মন নিয়ে এভাবে খেলার কি মানে? এখন বুঝলাম মেয়েরা ছেলেদের কেন ঘৃণা করে। হবু বউকে থামিয়ে দিয়ে যুবক বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, মেয়েদের বুদ্ধি কম। আরে পাগলি, জীবনের 24টি বসন্ত ধরে অপেক্ষা করছি একটি পবিত্র প্রেমের। বিয়ের আগে কি পবিত্র প্রেম হয় বলো? তাই বললাম, তুমি সেই শত্রু যে এই পবিত্র প্রেমকে কলুষিত করতে চাচ্ছ। এরপর হবু বউ বলল, আজ আমিও বলতে বাধ্য হলাম, আপনি সত্যি অসাধারণ।